এটা একটা মেটালের দণ্ড, এটা মেটালের দণ্ড। কথা বলো না প্লিজ, সেক্টর ভাগ ভাগ করে দেবো কিন্তু কথা বলে, তাতে ঠান্ডা কিন্তু বেশি লাগবে। সেক্টর ভাগ ভাগ করে কিন্তু পিছনে পাটপন্ত দিয়ে এরামেলে করে দেবো কিন্তু, একজন এটি তার একজন ওটি তার একজন ওটি, তখন কথা কথা কী হয়। তাহলে এটা একটা মেটালের প্লেট বা দণ্ড, এর মধ্যে কথা বলবো না, এর মধ্যে অনেকগুলো অ্যাটম আছে। একটা অ্যাটমে এই যে অ্যাটম, এই যে অ্যাটম, এই যে অ্যাটম, এটা অ্যাটমের সর্বশেষ শক্তি স্তর। সর্বশেষ শক্তি স্তর মেটালের মধ্যে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনকে বলা হয় মুক্ত ইলেকট্রন। এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন। তার মানে আর মুক্ত ইলেকট্রন, এই অ্যাটমের মুক্ত ইলেকট্রন একটা, ওই অ্যাটমের মুক্ত ইলেকট্রন একটা। যেমন সোডিয়ামের মধ্যে মুক্ত ইলেকট্রন একটা করে প্রত্যেকটা অ্যাটমে, কারণ সোডিয়ামের আউটার শেলে ইলেকট্রন থাকে একটা করে। এই মুক্ত ইলেকট্রনগুলা এখান থেকে এখানে ঘুরতে পারে, বা ওখান থেকে এখানে ঘুরতে যেতে পারে, বা অন্য কোনো অ্যাটম থেকে মুক্ত ইলেকট্রন এর মধ্যে এখানেও আসতে পারে বা ওখানেও যেতে পারে। কিন্তু কখনোই মুক্ত ইলেকট্রন এই প্লেট ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না, যদি যাওয়ার চেষ্টা করে, বাট এর মধ্যে ঘোরাঘুরি করতে পারবে। এই জন্যই বলা হয় মুক্ত ইলেকট্রন। অন্য যদি যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ এর থেকে যদি আরেকটা কোনো ধাতব পাতের দিকে যাওয়ার চেষ্টা করে, যে আমি এই পাত থেকে ওই পাতে যাবো, মাঝখানের গ্যাপ, তখন এই ইলেকট্রন যখন এখানে যাবে, তখন এই পুরো মেটালটা প্লাস চার্জে চার্জ দিতে হবে। তখন এই পুরো মেটালটা বলবে ওকে, এটা যেহেতু প্লাস চার্জ, ওটা যেহেতু মাইনাস চার্জ, একে আকর্ষণ করে আবার আগের জায়গাতে নিয়ে চলে আসবে। তার মানে যেতে দেবে না, বাট এটার মধ্যে যে কোনো জায়গায় পজিশনে ঘুরতে পারবে। এটা হচ্ছে ধাতব, মানে কোনো বস্তুর মধ্যে অ্যাটমের মুক্ত ইলেকট্রনের ধর্ম। তাহলে মুক্ত ইলেকট্রনগুলো যে কোনো জায়গায় মুভ করতে পারে, কিন্তু অ্যাটম ছেড়ে চলে যেতে পারবে না। এই অ্যাটম ছেড়ে যদি কোনো ইলেকট্রনকে নিয়ে যায়, অ্যাটম ছেড়ে যদি নিয়ে যায়, যে অ্যাটম ইলেকট্রন সব, তাহলে তিনটা প্রক্রিয়া আছে। নাম্বার ওয়ান, থার্মাল এমিশন, প্রচুর হিট দেবো এটা, তাহলে এখান থেকে ইলেকট্রন বাইরে হয়ে দৌড় দেবে। দুই নাম্বার, যদি আমি এর দুই পাশে ব্যাপক পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি করি, অর্থাৎ এখানে কয়েক হাজার ভোল্টেজ, এখানে কয়েক হাজার ভোল্টেজ, এবং তার মাঝখানে রাখছে এটা, এখানে রাখছে প্লাস চার্জ, এই পাশে রাখছে মাইনাস চার্জ, তাহলে মাইনাস চার্জ ইলেকট্রনকে ব্যাপক হারে ওদিকে ধাক্কা দেবে, আর প্লাস চার্জ ব্যাপক হারে আকর্ষণ করবে, তখন এখান থেকে ইলেকট্রন বাইরে যাবে। প্রসেস করা হলো দুইটা, থার্মাল এমিশন, বিভব পার্থক্য সৃষ্টি করা। আর একটা প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ায় ইলেকট্রন বাইর করে নেওয়া যায়, সেই প্রক্রিয়াটার নাম ফটো ইলেকট্রিক ইফেক্টের মধ্যে যে একটা প্রক্রিয়া পাবো, সেই প্রক্রিয়া হচ্ছে ফটো ইলেকট্রিক যে এমিশন বা প্রক্রিয়া, এইটা একটা প্রক্রিয়া। তাহলে বলো ইলেকট্রন আরেকটা ভাবে বের করা যায়, যার নাম হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এখান থেকে আরেকটা ইলেকট্রন, এখান থেকে ইলেকট্রন বের করা যায়। তাহলে ইলেকট্রন বলো কয়ভাবে বের করা যায়? তিন ভাবে। তার মধ্যে আমরা অলরেডি তিনটা আলোচনা করেছি। লাস্ট প্রক্রিয়া সেটা হচ্ছে কি, ফটো তড়িৎ ক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন এখান থেকে বের করে নেওয়া যায়। গেল, প্রচণ্ড গতিতে মুভ করে, তাহলে তার মধ্যে দুটো নেচার আছে। এটা হচ্ছে যে কোনো বস্তু যেহেতু, মানে কোণা ধর্ম আছে, আর যেহেতু প্রচণ্ড গতিতে যাচ্ছে, তার মধ্যে আরেকটা ধর্ম দেখা যাবে, যেটা হচ্ছে তরঙ্গ ধর্ম। তাহলে যে কোনো কোণার যদি প্রচণ্ড গতিতে মুভ করে, তার মধ্যে দুটো ধর্ম পাওয়া যায়, একটা তরঙ্গ ধর্ম আর একটা হচ্ছে কোণা ধর্ম। তাহলে যে কোনো কোণা যদি প্রচণ্ড গতিতে থ্রো করা হয়, মারা হয়, তোমাকে যদি প্রচণ্ড গতিতে মারা হয়, তাহলে তোমার মধ্যে দুটো ধর্ম থাকবে, একটা হচ্ছে কোণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। কোণা ধর্ম মানে কি রে? পার্টিকেল। আর তরঙ্গ মানে কি? ওয়েভ, নেচার পাওয়া যাবে। এটা কার মতে? ডি ব্রগলি। ডি ব্রগলি। ইলেকট্রন একটা কোণা, এর ভর 9.11 × 10⁻31 কেজি। যেহেতু ইলেকট্রনের গতিবেগ থেকে প্রচণ্ড, তার মানে এর মধ্যে দুটো নেচার আছে, এটা হচ্ছে তরঙ্গ ধর্ম আছে আর একটা হচ্ছে কোণা ধর্ম আছে। তাহলে যে কোনো বস্তু দ্রুত অনেক বেশি বেগে থ্রো করলে
অনেক বেশি বেগে গতিশীল হলে, বেশি বেগে গতিশীল বস্তুর মধ্যে দুটি ধর্ম পাওয়া যায়। এক, কণা ধর্ম, দুই, তরঙ্গ ধর্ম। একটা হচ্ছে কণা ধর্ম, দুই হচ্ছে তরঙ্গ ধর্ম, দুইটা ধর্ম পাওয়া যায়। যেহেতু ইলেকট্রন অনেক দ্রুত বেগে চলে, যেহেতু ইলেকট্রন অনেক দ্রুত বেগে চলে, দ্রুত বেগে মুভ করে, দ্রুত বেগে চলে, তাই ইলেকট্রন ও দ্বৈত ধর্ম প্রদর্শন করে, এরকম দুটি ধর্ম প্রদর্শন করে ইলেকট্রন। আরেকটা জিনিসের গল্প হলো, সেটা আলোর দ্বৈত ধর্ম আছে। সেই দ্বৈত ধর্ম মানে কি বলো? আলোর দ্বৈত ধর্ম আছে। সেই দ্বৈত ধর্ম মধ্যে এক নম্বর হচ্ছে কি কণা ধর্ম, আরেকটা হচ্ছে হলো কি তরঙ্গ ধর্ম। কণা ধর্ম কে বলছে? আলো কণা ধর্ম নিয়ে আলোচনা কি করছে? নিউটন একটা তত্ত্বের মধ্যে, সেই তত্ত্ব হচ্ছে কর্পাসকুলার থিওরি। নিউটন বলছে তার কোন থিওরির মধ্যে? কর্পাসকুলার থিওরিতে দাবি করছে আলো এক প্রকার কণা। তাহলে কর্পাসকুলার থিওরি এখানে দাবি করছে নিউটন যে আলো এক ধরনের কণা। আর তরঙ্গ দাবি করছে বিজ্ঞানী হাইগেনের মতে আলো এক প্রকার তরঙ্গ। যখন যেটা দরকার তখন সেই ধর্ম আলো প্রদর্শন করে। যেমন আমি ব্যতিচার, অপবর্তন এগুলো যখন ব্যাখ্যা করতে যাব, তখন আলো তরঙ্গ ধর্ম মতো আচরণ করবে। আমি যখন ফটোতড়িৎ ক্রিয়া ঘটাতে যাব, তখন আলো কণা ধর্ম মতো আচরণ করবে। তো এখানে যুগের বিবর্তনে আরেকজন বিজ্ঞানীর নাম হচ্ছে প্ল্যাঙ্ক। উনি বলছে আলো প্যাকেট আকারে কোনো উৎস থেকে বের হয়। যেমন এই যে লাইট দেখতে পাচ্ছ, স্টিক বাল্ব, এই বাল্বগুলো থেকে আলো যে আসতেছে, কিভাবে আসতেছে? প্যাকেট আকারে, চিপসের প্যাকেটের মতো করে, একটা প্যাকেট, তারপর আরেকটা প্যাকেট। অর্থাৎ আলো কার মধ্যে? প্ল্যাঙ্কের মতে আলো প্যাকেট আকারে উৎস থেকে বের হয়, উৎস থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। কিরকম? এই যে এরকম, এটা একটা প্যাকেট, 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 এই যেগুলো একটা প্যাকেট, এগুলো হচ্ছে একটা প্যাকেট। এই প্যাকেট আকারে পর্দা বের হয়। কিছু বলবে? হ্যাঁ, বলতেছি। আইনস্টাইন কিন্তু এই টপিক্সের উপরে কি পাইছে? নোবেল পুরস্কার পাইছে 1921 সালে এই টপিক্সের উপরে। বলো, এই টপিক্সে কি আবিষ্কার করে নোবেল পুরস্কার পাইছে, না ব্যাখ্যা করে? অ্যান্সার হচ্ছে ব্যাখ্যা করে। এই টপিক্স আবিষ্কার করে না, ব্যাখ্যা করে নোবেল পুরস্কার পাইছে। তাহলে বলো, আইনস্টাইনের মতে আলো উৎস থেকে ক্ষুদ্র
ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র কোনা আকারে বের হয়, আকারে বের হয়। তাহলে আইনস্টাইনের মতে আলো উৎস থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কোণা আকারে বের হয়। এই কোনাগুলির নাম দেন, হ্যাঁ, নাম দেন ফটন। অ্যাটম না, ফটন। কি নাম দেয়? ফটন। তাহলে আলো ছোট ছোট কোণা আকারে বের হয়, এখান থেকে আমার গালে কি লাগে? ফটন। প্রতিটি ফটনের শক্তি E সমান সমান h নিউ সমান সমান hc বাই ল্যামডা। কি রে দুষ্টমি করো কে? নিউ মানে কি? কম্পাঙ্ক। f cc v ইকুয়াল f ল্যামডা। ইন্টারমিডিয়েট পড়বা v ইকুয়াল নিউ ল্যামডা, নিউ হলো কম্পাঙ্ক। আজকে পড়বা v ইকুয়াল নিউ ল্যামডা, c ইকুয়াল নিউ ল্যামডা। তাহলে এখান থেকে নিউ মানে কি লিখবো আমি? c ডিভাইড বাই ল্যামডা। তাহলে এই যে নিউ সমান সমান সি ডিভাইড বাই ল্যামডা। তাহলে প্রতিটি ফটনের শক্তি ই সমান সমান এটা দ্বারা কি করা হয়? হিসাব করা যায়। তাহলে আলো প্রত্যেকে যে আসতেছে, কি আসতেছে? প্রত্যেকটা ইয়েতে ফটন আসতেছে। কি আসতেছে? ফটন। প্রত্যেকটা ফটনের শক্তি হচ্ছে ই সমান সমান এইচ নিউ। নিউ হচ্ছে ফটনের কম্পাঙ্ক, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে ফটনের কম্পাঙ্ক। ফটন যেহেতু আলোর বেগে ছোটে, তাহলে যে আলোর বেগ আর এর হচ্ছে ফটনের তরঙ্গ দৈর্ঘ্য। এই আলো কণা, ইলেকট্রন কণা, মূল সামারি ছিল এটাই। আলোর প্রতিটি কণার নাম কি? ফটন। কিন্তু কাহিনী এটাই ছিল। এখানে বোঝানোর চেষ্টা করছে ইলেকট্রন হচ্ছে কণা, এখানে বোঝানোর চেষ্টা করছে আলো হচ্ছে কি? কণা। তাহলে আলোর দ্বৈত ধর্ম আছে, এটা দ্বৈত ধর্ম আছে, এটা দ্বৈত ধর্ম আছে। এই মূল থিম ছিল কি? এটাও কণা, এটাও কণা, এটাও তরঙ্গ, এটাও তরঙ্গ। যখন যেটা লাগবে তখন সেটা শো করে দেয়। এই ছিল মূল থিম। তো নাও নি আ স হ ক লা। বেগুনি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, যার ফলে অনেক দূর থেকে দেখা যায় লাল আলোকে। আর নীল বা বেগুনি এই রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। আমরা আকাশে হেলিকপ্টার যেতে দেখি বা অনেক উপর দিয়ে প্লেন যায়, অনেক উপর দিয়ে মিটমিট মিটমিট করে আলো জ্বলতে দেখি। কোন আলো? লাল আলো। সেখানে কি নীল বা হলুদ অন্য কোনো আলোকে জ্বলে না? জ্বলে, কিন্তু এত দূরে ওটা দৃশ্যমান হয় না। বাট ওটা কাছে আসলে তুমি দেখবা নীলও জ্বলতেছে, অন্য রঙও জ্বলতেছে বা আছে, মিটমিট মিটমিট করতেছে, নীল সবুজ লাল সবই আছে, কিন্তু তার মধ্যে শুধুমাত্র আমরা দেখতে পাই লালটা। ট্রাফিক সিগন্যাল এই জন্যই থামার জন্য একটা সিগন্যাল ইউজ করে, সেটা হচ্ছে লাল আলো। নীল ইউজ করতে পারতো বা অন্য কোনো ভালো কালারফুল কোনো কিছু ইউজ করতে পারতো, কেন লাল ইউজ করে? লাল অনেক দূর থেকে দেখা যায়, লাল আলো দৃশ্যমান আলো, পরে ভালো অনেক দূর থেকে মানে দেখা যায়। তাহলে লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি আর নীল আলো তরঙ্গ দৈর্ঘ্য কম। আমরা জানি ই সমান সমান কি জানি? এইচ নিউ। এইচ সমান সমান নিউ মানে কি? কম্পাঙ্ক, সি ডিভাইড বাই ল্যামডা। যার ল্যামডা বেশি তার নিউ কম, তার মানে এর নিউ কম, এর নিউ বেশি। তাহলে নীল আলোর কম্পাঙ্ক বেশি, লাল আলোর কম্পাঙ্ক কম। যার কম্পাঙ্ক বেশি তার আবার ই বেশি, তার মানে এর ই কম আর এর ই বেশি। ধরলাম এর প্রত্যেকটা লাল আলোর ফোটনের শক্তি নির্দিষ্ট এবং তা ধরলাম আমি 10 ইলেকট্রিক ভোল্ট। আর এটা যেহেতু এনার্জি বেশি, ফোটনের শক্তি বেশি, ই বেশি, তাহলে এটা ধরলাম 20 ইলেকট্রিক ভোল্ট। আর মাঝখানে এগুলো হবে ধরো 12, 14, 16, 18, ঠিক, এটা হবে 18, 16,
তারপরে হচ্ছে তোমার 14, তারপরে হচ্ছে তোমার 12, তারপরে 10, মানে উদাহরণ আর কি। এইটা এই আলোর প্রত্যেকটা ফোটনের, লাল আলোর ফোটনের শক্তি কত ধরছি এক্সাম্পল হিসেবে 10 ইলেকট্রিক ভোল্ট, আর প্রত্যেকটা নীল আলোর ফোটনের শক্তি কত 20 ইলেকট্রিক ভোল্ট। বিষয়টা ভালো করে ভিজুয়ালাইজ করার জন্য আমরা এইভাবে বললাম। কিভাবে? লাল আলো দুই রকমের পাওয়া যায়। কয় রকম পাওয়া যায় রে? দুই রকম। একটা হচ্ছে মিট মিট লাল আলো, মিট মিট লাল আলো, আর একটা হচ্ছে উজ্জ্বল লাল আলো, উজ্জ্বল লাল আলো। এটাও দুই রকম পাওয়া যাবে। একটা কি বাবা? মিট মিট নীল আলো, মিট মিট নীল আলো, মিট মিট নীল আলো। আর এটা হলো উজ্জ্বল নীল আলো। মনোযোগ দেশ, উজ্জ্বল নীল আলো, নীল আলো। আচ্ছা, এটা মিট মিট, ওটা উজ্জ্বল কেন হলো? কারণ এর ওয়াট কম। একটা রুমের ভিতরে 5 ওয়াটের একটা বাতি জ্বালাই দিছি, আর এক রুমের ভিতরে 100 ওয়াটের একটা বাতি জ্বালা দিছি, লাল বাতি। কোন ঘর বেশি আলোকিত হবে? 100 ওয়াটের যেখানে লাল বাতি জ্বালাইছি সেই ঘর লালে লালান্বিত হয়ে যাবে। আর এড়ে মিট 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 করবে। এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? এখানে ফোটন বেশি, এখানে ফোটন কম। কি স্যার? ফোটন বেশি। কি বেশি? ফোটন বেশি। আর এখানে ফোটন আপাতিত হচ্ছে কি কম। তার মানে ফোটন যদি কম আপাতিত হয়, ফোটন কম, সেটা করে মিট মিট। আর ফোটন যদি বেশি ছড়িয়ে পড়ে, সেটা হয় উজ্জ্বল। এটা হলো পার্থক্য। এখানে প্রত্যেক সেকেন্ডে ধর 10টা করে ফোটন ছাড়ে দিচ্ছে, আর এই বাতি প্রত্যেক সেকেন্ডে মাত্র 5টা করে ফোটন ছাড়ে দিচ্ছে। চারদিকে ফোটন স্প্রেড করে ছাড়ে দিচ্ছে, স্প্রে আকারে, মনে কর স্প্রে করে যেভাবে কোন আকার ছাড়ে দিচ্ছে। তাহলে এখানে মিটমিট হবি, আর ওখানে ফিটফিট হবি, অর্থাৎ উজ্জ্বল। তাহলে এখানে উজ্জ্বল নীল, এখানে কি ফোটন বেশি, ফোটন বেশি। আর ওখানে কি ফোটন কম, ফোটন কম। তাহলে এখানে ফোটন বেশি, এখানে ফোটন কম। এটা ধর 5 ওয়াট, আর এটা ধরো 100 ওয়াট। বাবা হ্যাঁ, বুঝছি কাহিনী কি, বুঝছি। কিন্তু কথা আছে, এই এর এক একটা ফোটনের শক্তি কত? 10 ইলেকট্রিক ভোল্ট। তাহলে এখানে 100টা ফোটন আছে, প্রত্যেকটা ফোটনের শক্তি কত? 10 ইলেকট্রিক ভোল্ট। এর কয়টা ফোটন আছে? 5টা। প্রত্যেকটা ফোটনের শক্তি কত? 10 ইলেকট্রিক ভোল্ট। এটাই বোঝানোর চেষ্টা করলাম উদাহরণের মাধ্যমে। লাল আলোর প্রত্যেকটা ফোটনের শক্তি নির্দিষ্ট। ফোটন যদি যত বেশি আপাতিত তত। আমি এই দুটোর মধ্যে বুঝছিস, উজ্জ্বল মিটমিট ফিটফিট, বুঝছিস? এটা মিটমিট আর এটা উজ্জ্বল। কি এর তীব্রতা, কি তীব্রতা বেশি, আর অর তীব্রতা কম। তীব্রতা না, তীব্রতা, তীব্রতা কম। কম তীব্রতা মানে কি রে? ফোটন কম। বেশি তীব্রতা মানে কি রে? ফোটন বেশি। তবে প্রত্যেকটা ফোটনের শক্তি নির্দিষ্ট। এখানে এর প্রত্যেকটা ফোটনের শক্তি কত? 20 ইলেকট্রিক ভোল্ট। সে মিটমিট থেকেই বার হোক, আর ফিটফিট থেকেই বার হোক, যে থেকেই বার হোক, নীল আলোর প্রত্যেকটা ফোটনের শক্তি নির্দিষ্ট, লাল আলোর প্রত্যেকটা ফোটনের শক্তি নির্দিষ্ট। তবে লাল আলোর ফোটনের তুলনায় নীল আলোর ফোটনের শক্তি বেশি, মানতে হবে। এটা এখন আমাকে ব্যাখ্যা আকারে লিখে রাখতে হবে, নাহলে সামনে আগানো যাবে না। লাল আলোর প্রতিটি ফোটনের শক্তি নির্দিষ্ট, নীল আলোর ফোটনের শক্তি নির্দিষ্ট। লাল আলোর প্রতিটি ফোটনের শক্তি নির্দিষ্ট, ফোটনের শক্তি নির্দিষ্ট, শক্তি নির্দিষ্ট, নির্দিষ্ট। এবং নীল আলোর ফিসফিস করার দরকার নাই, জোরসে বলো, নীল আলোর প্রতিটি ফোটনের শক্তিও নির্দিষ্ট, ফোটনের শক্তিও নির্দিষ্ট, শক্তি ও নির্দিষ্ট, নির্দিষ্ট। তবে লাল আলোর
লিখতে থাকো। প্রতিটি ফোটনের তুলনায় প্রতিটি ফোটনের তুলনায় নীল আলোর ফোটন বেশি। নীল আলোর ফোটনের শক্তি বেশি। ফোটনের শক্তি বেশি। দেখো তো মাথায় ঢোকে কিনা। মাথায় ঢুকলেই সামনের দিকে আগাতে পারবো ফটো তড়িৎ ক্রিয়া নিয়ে। আর লিখতে যায় না, লিখতে গেলে কিন্তু ব্যালেন্সার লাগিয়ে দেবো। এটা মেটাল প্লেট, না বোঝার মতো কোনো কিছু নাই। আইনস্টাইনের ব্যাখ্যা করে নোবেল পুরস্কার পেল, কেন পেল, কি সমস্যা বুঝতে হবে না, বুঝতে হবে। এবার একটু খেয়াল করে দেখি। এটা মেটাল প্লেট। এটা যদি প্লেট হয়, এই যে এটা যদি প্লেট হয়, এটা প্লেট, এখানে ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন প্লেটের পৃষ্ঠে, তার নিচেও তো আছে। এটাকে কুচকুচ 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 করে কালে কয়েকটা স্তর বাড়াবি না, কয়েকটা স্তর বাড়াবি তো, স্তর। এটা কাটলাম, তারপরে কাটলাম, তার আলুর মতো কুচকুচ করলে প্রত্যেকটা স্তরেই তো মুক্ত ইলেকট্রন আছে। তাহলে এইখানে তার নিচে স্তরে আছে মুক্ত ইলেকট্রন, তার নিচে স্তরে আছে, তার নিচে স্তরে আছে। এইটা আমি এভাবে বুঝাবো। কিভাবে বুঝাবে? এখানে ইলেকট্রন আছে, এখানে একেবারে ওপরে, মনোযোগ দিয়ে, হ্যাঁ, ইলেকট্রনের অবস্থা দেখ। এর ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন, সুন্দর মুক্ত ইলেকট্রন। এর নিচে স্তরে মুক্ত ইলেকট্রন এইটা, নিচের স্তরে কিন্তু এর নিচের স্তরে মুক্ত ইলেকট্রন এইটা। মনোযোগ দেই, আমি বারো বলছি, এইভাবে ব্যাখ্যা কিন্তু বয়ে দেওয়া নাই। এর নিচের স্তরে এটা, সুন্দর, এইটা কয়টা স্তর আছে। এবার যদি আমি এখান থেকে কোনো ফোটন নিক্ষেপ করি, ফোটন এক প্রকার কোনা, মানে আলো, আলো নিক্ষেপ করব। যদি এই ধাতব প্লেটের উপর ফোটন নিক্ষেপ করি, এখান থেকে ফোটন নিক্ষেপ করলাম, ওই ফোটনটা হচ্ছে ই সমান সমান এইচ নিউ এইচ সি বাই ল্যামডা। এটার 10 ইলেকট্রিক ভোল্টের একটা শক্তির ফোটন নিক্ষেপ করছি। তার মানে কোথা থেকে নিয়ে যাচ্ছি? এটা নিয়ে যাচ্ছি মিট লাল আলোর থেকে তুলে নিয়ে যাচ্ছি। তো মার্কশিটে এটি মারলে কি হবে স্যার? এই ইলেকট্রনের সাথে এটা নিউক্লিয়াসের মধ্যেকার এই ইলেকট্রন, তো এটা আউটার শেল ইলেকট্রন। তো এখান থেকে আমি যখন একবারে মুক্ত করবো, আমি তো এখানে ঘুরাচ্ছি না, কিন্তু একবারে তুলে নিচ্ছি। এটা একবারে নিয়ে অন্য কোটিরে যাব। যদি অন্য কোথাও নিয়ে যেতে চাই, তখন কি করব? এই যে ফোটনে আমি আঘাত করব, তখন সে করবে কি, ওই ফোটনের মধ্যে থাকা শক্তি এনে নিয়ে কিছু শক্তি দিয়ে নিউক্লিয়াসের সাথে এই যে ফোটন, এই যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে একটা বাইন্ডিং এনার্জিতে আবদ্ধ আছে, ওই এনার্জিটাকে মুক্ত করবে, বা ওই এনার্জি থেকে মুক্ত হবে। হয়ে ধরো আমি এখানে 10 ইলেকট্রিক ভোল্ট দিছি, 2 ইলেকট্রিক ভোল্ট দিয়ে মুক্ত হয়েছে। তারপর তার মধ্যে আরো থাকে কত, ওই 8 দিয়ে এটা ওইদিকে গতিশক্তি প্রাপ্ত হবে, কে? ইলেকট্রনটা। তাহলে কত ইলেকট্রিক ভোল্ট দিয়ে গতিশক্তি প্রাপ্ত হলো? 8 ইলেকট্রিক ভোল্ট দিয়ে ওই ইলেকট্রনটা গতিশক্তি প্রাপ্ত হলো। 2 দেখে হয়েছে আলগা হয়েছে। আলগা হওয়া মানে কি? নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে বন্ধন ছিল, সেই বন্ধন ছিন্ন করছে। কি বললাম? নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে বন্ধন ছিল, যে বন্ধন দিয়ে তৈরি করেছিল, করছে ওই আমি শক্তি পাইছি রে, তোর সাথে থাকবো না ঘর। তাহলে এর থেকে যে তোর সাথে থাকবো না ঘর, তাহলে এর সাথে যে ইলেকট্রনটা ঘুরছিল, সেই ইলেকট্রন থেকে ঘুরবে চাচ্ছে না, তাহলে মুক্ত হওয়ার জন্য অ্যাটলিস্ট কত শক্তি লাগছে? 2 ইলেকট্রিক ভোল্ট। সেটা মুক্ত হলো। এই ঘটনা এরা দেখিচ্ছে। আর এক স্তরের ইলেকট্রন, এই যে দেখ, খেয়াল কর বাবুরা, খেয়াল কর, কয় ইলেকট্রিক ভোল্ট? 2 ইলেকট্রিক ভোল্ট। খেয়াল কর ই হাঁ কুকর দিয়ে আর একটা ফোটনে এনার্জি নিছে। কটি নিল স্যার? কটি নিল? এই ইলেকট্রনটা কত হয়েছে? 10 ইলেকট্রিক ভোল্ট। মিট আলোর থেকে, লাল আলোর থেকে 10 ইলেকট্রিক ভোল্ট শক্তি এই পাশে। এটা কি প্রথম স্তরে যায় আছে তাই পাশে, মানে যার সারফেসের উপরে যায় আছে সেই ইলেকট্রন কি পাইছে? না, তার নিচে যায় আছে তাই পাইছে। পাওয়ার পর ও থেকে ঘুরঘুর করে ঘুরছিল আউটার শেলে,
এটা গল্প, রাজারানীর গল্প, ভূত পেতনির গল্পের মতো বিষয়টা উপভোগ করো। সত্যি এটা গল্প, কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট এটা কিন্তু গল্পের মতো। রাজারানী, আগেকার রাজারানী, ফুলপরি, জলপরি, এদের গল্পের মতো এই ঘটনা এঁকে করে গল্পের মতো করে শোনো। জলপরি কী করলো, ফুলপরি কী করলো, ঘুম দিও না। তার মানে কি ইলেকট্রনটা পাইলাম শক্তি। কত পাইছে স্যার? 10 ইলেকট্রিক ভোল্ট। পাই গেছো মা, কোথায় শক্তি আসলো রে? আমি তো থাকবো না, আমি তো চলে যাবো। কত দিয়ে আলগা হলো? 2 ইলেকট্রিক ভোল্টে। আলগা হওয়ার পর কি করছে? সর 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 কি করলো? আরে ভাই পাশের জন্য করে করছে সর 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 সর, কারণ ওই তো তলে আছে। সর 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 করে এটি চলে যাচ্ছে। আসে তা এখান থেকে ইলেকট্রন কি চলে যাচ্ছে? কোথায় চলে আসলো ইলেকট্রনটা? ইলেকট্রন কোথায় চলে আসলো? এটি আসলো। হ্যাঁ, সে দেখে ওর পকেটের মধ্যে টাকা আছে, এই সর 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 করতে যায়, 4 ইলেকট্রিক ভোল্ট খরচ হয়ে গেছে। তাহলে 2 দা আলগা হয়েছে, 4 সর 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 সর, অর্থাৎ কলিশন। ইলেকট্রনের সাথে ইলেকট্রন, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন কলিশন হয়ে ওপর দিকে উঠে চলে যাচ্ছে প্লেটের মাথা। ধাতু প্লেটের মাথায় চলে যাচ্ছে, একদম সর 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 করে এই প্লেটের মাথায় চলে যাচ্ছে। আসে ওর মধ্যে শক্তি আছে কতটি? শক্তি আছে 6 খরচ হয়ে গেছে। 2 আর 4 6 খরচ হয়ে গেছে, আর কতটি? 4। ওই 4 দিয়ে গতিশক্তি প্রাপ্ত হচ্ছে ইলেকট্রনটা। তাহলে কত দিয়ে গতিশক্তি হলো? 4 ইলেকট্রিক ভোল্ট। এর থেকে আর একটা ফোটন আসছে, আসে ওকে দিছে আলো, এ পাইছে 10 ইলেকট্রিক ভোল্ট। পাওয়ার পরে এগোচ্ছে, এ সর 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 সর, কত দিয়ে আগে? 2 দিয়ে আগে আলগা হয়েছে, 2 ইলেকট্রিক ভোল্ট আগে আলগা হয়েছে, ইলেকট্রিক ভোল্ট আলগা হয়েছে, ইলেকট্রিক ভোল্ট এনার্জি রেখো, শক্তি রেখো, আলগা হয়েছে। এ সর 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 সর, কে যেন আমার দিল, এটি চলে যাচ্ছে। আসার পরে এটি থেকে এটি আসতে ওর খরচা হয়ে গেছে 10 ইলেকট্রিক ভোল্ট। 10 ইলেকট্রিক ভোল্ট এটা সেখান থেকে উঠছে। আমি ভাবলাম না এরকম কত করে গরম সর সর সর, কেউ শুনলো না। এটা সেখান থেকে উঠছে। না, আমি তো ওদিকে যেতে পারবো না। কেন যেতে পারবি না? কারণ ওর ইলেকট্রিক ভোল্ট ঘটে আছে জিরো। যে সমস্তের মধ্যে যে সমস্ত ইলেকট্রন কোনো কলিশনে যুক্ত হচ্ছে না, শুধুমাত্র বন্ধন চিহ্ন করতে এনার্জিটাকে খরচ করতেছে, ওরা সর্বোচ্চ গতিশক্তি প্রাপ্ত হচ্ছে। এই সর্বোচ্চ গতিশক্তি প্রাপ্ত ইলেকট্রন নেই আইনস্টাইন সমীকরণ দিচ্ছে, অন্যান্য ইলেকট্রনদের নয়। কিন্তু এখানে টিচাররা যারা একটু বইপত্র কম পড়িয়ে পড়াচ্ছে তোমাদের, তারা এখানে গোলমাল পাকিয়ে ফেলে। তারা বইপত্র পড়লে তারা পারবে না তা না, ওদের আলিস্বামী। তাহলে কাকে নিয়ে আইনস্টাইন সমীকরণ প্রদান করছে? ইলেকট্রনকে নিয়ে? ন, এটা নিয়ে ন। যারা শুধুমাত্র আলগা হয়ে অবশিষ্ট এনার্জিতে শুধুমাত্র গতিশক্তি প্রাপ্ত হচ্ছে, ওরা সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন। তার মানে আইনস্টাইন সমীকরণ দাঁড় করাইছে শুধুমাত্র সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের ওপরে। আমরা দেখবো সেই সমীকরণটা, দেখবো ধীরে ধীরে দেখবো। তার মানে এখানে মাথায় নিয়ে নাও, যারা কলিশনে যুক্ত হচ্ছে তারা অবশ্যই সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন হচ্ছে না। ওদের নিয়ে আইনস্টাইন কোনো কথা বলেনি। ফটো তড়িৎ ক্রিয়াতে কথা বলছে তাদের নিয়ে। কাদের নিয়ে কথা বলছে? সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন নিয়ে কথা বলছে আইনস্টাইন। এই তো হলো কাহিনী। মিট মিট আলোতে বল। লাস্ট ইলেকট্রনটা আছে না, হ্যাঁ, মানে ওটা কি 10 ইলেকট্রন ভোল্ট রেফারেন্স হবে না 8 মানে 10 2 দিয়ে আলগা হয়েছে, হ্যাঁ। 8 ইলেকট্রিক ভোল্ট। বাবা ওই হয়তো পাবি কই? এইটা এমন কোনো ঘটনা এখানে ঘটবে না। ও যেহেতু কোশ্চেন তুললো, এমন কোনো ঘটনা এখানে ঘটবে না। কি ঘটনা? যে এ 2 দিয়ে আলগা আছে, সর 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 করতে 8 খরচ হয়ে গেছে, 8 খরচ হয়ে গেছে। তাহলে এটা আছে কত? 0 ইলেকট্রিক ভোল্ট। ওই আরেকটা যেখান থেকে মিটমিটের থেকে ফোটন নিয়ে আবার হয়ে নিয়ে 10 দিয়ে যাওয়ার গতিশক্তি প্রাপ্ত এই ক্ষমতা ইলেকট্রনের নাই। শক্তি একবারই এক চান্সে অ্যাবজর্ব করতে পারবে। ও কোনো ইলেকট্রন যদি ফোটন এর শক্তি অ্যাবজর্ব করতে চায়, এক চান্সে যে শক্তিটা অ্যাবজর্ব করবে ওটাই আর পাওয়ার। এর বেশি একবার করলাম না, এমন বললো না। আর একবার ওই যে তোমরা বিভিন্ন জায়গায় পোটলা নিতে যেতে, মানে কিসের পোটলা? হ্যাঁ, মসজিদে মসজিদে, হ্যাঁ কিসের পোটলা? যে খিচুড়ির পোটলা, এটা পকেটের থেকে আর এটা দেন, পাইনি। এরকম নয় যে না আমি ফোটন পাইনি, ফোটন কবি যে না আমি কোনো মিটমিট পাইনি, আমাকে আরেকটা মিটমিট দেন। এমন ফোটনের ক্ষমতা না। মিলাদে যায় তো তোমরা তাই করো,
মিলার ট্রাক পরে যখন দেখো 2-3 করে হইলে লাগে গেছে, লোকজন বেশি, বা মজলিস খাতে যায় লোকজন বেশি, পোটলা দিতেছে, একটা দুই পকলে ছুঁয়ে দেখো না, এটা না পাইনি বিষয়টা এমন। আমিও করতাম ছোটবেলায়, মজা লাগতো, এটা একটা এনজয়, মজা। চকলির হাতে একটা করে পোটলা আমার হাতে দুটে, দেখতেই ভালো লাগে, নাচতে নাচতে বসা আসতাম। তো এমন কিন্তু ফোটন করতে পারবে না। প্রশ্ন হচ্ছে স্যার বলে সবার জন্য কি ইলেকট্রন নিউক্লিয়াস থেকে মুক্ত হতে 2 ইলেকট্রিক ভোল্ট শক্তি লাগবে? অ্যান্সার হচ্ছে না, ডিপেন্ড অন মেটাল। সিজিএমের মেটাল হলে সিজিএমের আকার অনেক বড়, আউটার শেলের যে মুক্ত ইলেকট্রন শেলের নিউক্লিয়াস থেকে অনেক দূরে, নিউক্লিয়াসের সাথে ওর আত্মিক বন্ধনটা হচ্ছে ধরিচ্ছে, আত্মিক বন্ধনটা অনেক কম। তাহলে আলগা হতে অল্প না শক্তি হলে হচ্ছে, আলগা হতে শক্তি যত কম লাগবে, সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন তত আমি বেশি পাবো, কারণ আলগা হতে খরচ হচ্ছে কম। তাহলে বাদ বাকি শক্তি দিয়ে করবি কি? গতিশক্তি প্রাপ্ত হবে। তাহলে আলগা হতে কত শক্তি লাগবে ডিপেন্ড অন কি? ম্যাটেরিয়াল। আলগা হতে যেমন এটা আমি উদাহরণ দিচ্ছি 2 ইলেকট্রিক ভোল্ট, সেটা কারো কারো লাগতে পারে 4 ইলেকট্রিক ভোল্ট। তামার সাথে, তামার ছোট জিনিস, বা সোডিয়াম ধাতুর সাথে আউটার শেল ইলেকট্রন বেশ কাছাকাছি, ছোট আকারে ছোট, বেশ কাছে, ওর ইলেকট্রনটা মুক্ত করতে হয়, আউটার শেল ইলেকট্রন মুক্ত করতে আমার বেশি শক্তি দিতে হবে, কারণ আলগা হতেই আমাদের প্রচুর শক্তি খরচ হয়ে যাবে। এটাই তোমাকে বললাম। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা একটু চিন্তা করো, তোমাদের সাথে আমি ছেড়ে দিই, দেখি তোমরা চিন্তা করতে পারো কিনা। যদি আমি এখানে মিট লাল আলো না দিয়ে উজ্জ্বল লাল আলো দিতাম, তাহলে কি করতো? মিট লাল আলোর মধ্যে আপাতিত ফোটনের পরিমাণ হবে কম, আর উজ্জ্বল লাল আলোর মধ্যে আপাতিত ফোটনের পরিমাণ হবে বেশি। খেলা তো এখানেই। তাহলে আলোর তীব্রতা বেশি মানে ফোটনের পরিমাণ বেশি। প্রয়োজন নোট ডাউন করে রাখতে পারো, আলোর তীব্রতা বেশি মানে ফোটনের পরে অবশ্যই পরে বাসায় গিয়ে, আলোর তীব্রতা বেশি মানে ফোটনের পরিমাণ বেশি। এখানে লেখছো না তীব্রতা বেশি, লেখছো না তুমি? তাতে তোমার মনে হচ্ছে না ফোটনের পরিমাণ এখানে কি বেশি? তাহলে এখানে বেশি ফোটন করতো, বেশি ইলেকট্রন আলগা হতো। এখানে সর্বোচ্চ গতিশক্তি প্রাপ্ত হচ্ছে কয়টা? একটা। সেখানে সর্বোচ্চ গতিশক্তি প্রাপ্ত হতো বেশি। এখানে এটা করা ছিল একটা, এটা হয়তো 2-4টে পাওয়া যেত, এটা করা আলগা হয়ে সর করে দিয়ে আসে, চলে তার পরিমাণও কি হতো? বাড়তো। অর্থাৎ সবকিছু এখানে কি হতো? বাড়তো, কারণ আপাতিত ফোটনের পরিমাণ কি হচ্ছে? বাড়ছে। তাহলে সবকিছু কি হতো? বাড়তো। তাহলে ফোটনের তীব্রতা বাড়িয়ে দিলে সবকিছু কি হবে? সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন কি হবে? বাড়ে যাবে। এখন তুমি একটু ভাবো, কোনো মেটালকে লেখো কোনো মেটালকে ফোটন দ্বারা আঘাত করলে মেটালের মধ্য থাকা ইলেকট্রন ফোটনের শক্তি অ্যাবজর্ব করে নিউক্লিয়াস থেকে তার বন্ধন ছিন্ন করতে কিছু শক্তি ব্যয় করে, এবং বাকি শক্তি দ্বারা
ইলেকট্রনগুলো গতিশক্তি প্রাপ্ত হয়। এক্ষেত্রে যে সকল ইলেকট্রন সংঘর্ষে লিপ্ত হয় তারা সর্বোচ্চ গতিশক্তি প্রাপ্ত হতে পারে না। সর্বোচ্চ গতি শক্তি প্রাপ্ত হতে পারে না। এক্ষেত্রে আলোর তীব্রতা বাড়ালে ফোটনের পরিমাণ বাড়ে বিধায় আলোর তীব্রতা বাড়ালে ফোটনের পরিমাণ বাড়ে বিধায় গতিশক্তি প্রাপ্ত ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়। গতিশক্তি প্রাপ্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়। ইলেকট্রনের সংখ্যাও বেড়ে যায়। ফাইন ফাইন, একদম ফাইন। এই হচ্ছে ভ্যাকুয়াম টিউব, চমৎকার টিউব। এটা হলো ভ্যাকুয়াম টিউব। কোন মতো আকালে চলিচ্ছে না? চলিচ্ছে। হবে না? আলুর মতো, কিসের মতো? স্যার আলুর মতো রাখছি। এটার মধ্যে একটা মেটাল পাত, সুন্দর। কেবল কিন্তু পড়ার চলে আসলাম। এটার মধ্যে একটা মেটাল পাত। ফাইন স্যার। এটাকে আমি একটা তারের মাধ্যমে সংযুক্ত করছি, এটি অ্যামিটার দিছি। ভালো করে বোঝার চেষ্টা করো। এই অবস্থা। হোয়াট ইজ দিস? এটা কি? এটা মেটাল প্লেট। METELPLATE। এটা কি? এটা মেটাল প্লেট। মেটাল প্লেট, PLATE, মেটাল প্লেট। সুন্দর, ভালো করে বোঝা। কিন্তু বলতো এই অ্যামিটার কি করে? এর মধ্যে কারেন্ট ডিটেক্ট করে যে কারেন্ট যাচ্ছে কি। এই অবস্থায় কোনো কারেন্ট যাওয়ার কোনো কজ আছে বা কোনো কারণ আছে? দেখো তো, কোনো কারণ খুঁজে পাওয়া যায়? কোনো কারণকে খুঁজে পাওয়া যায়? কোনো কারণ আছে? কারেন্ট যাওয়ার কোনো কারণ আছে? না তো স্যার, কোনো কারণই তো আমি দেখি না। এখানে তো গ্যাপ আছে তো। আবার এখানে কারেন্ট যাই ঘুরাবি, প্রোটেস্ট করবি, সে ব্যাটারি কই নাই তো। ইলেকট্রন ফ্লো তো করা লাগবে। ইলেকট্রন ফ্লোর ব্যবস্থা করবো এখন। এখান থেকে আমি লাল আলো ফেলবো। কি ফেলবেন? ই ফোটন ফেলবো। ই সমান 8 নিউ সমান 8 সি বাই ল্যামডা ফেলবো। হোয়াট ইজ দিস? ফোটন। ফোটন ফেললাম। ফোটন ফোটন। ওকে স্যার, কোথায় ফেলছি? মেটাল প্লেটের উপরে। এখানে তো মেটাল প্লেটের উপরে ফেলছি, দুটো ফোটন ফেলি। এই যে ফোটন, ছি, সমতলে দেখতে কত সুন্দর লাগতো না? এই যে ফোটন ফেলছি, ফোটন ফেলছি।
তো একটা কি দেখলা কি হয়, যেগুলো একেবারে পৃষ্ঠে থাকে তারা খালি ওখানে কোনো মতো আলগা হয় নিউক্লিয়াস বন্ধন চিহ্ন করে দৌড় মারে। আর যারা একটু ভিতরে থাকে তারা সর করে আসার পর সর করে সংঘর্ষ হয়ে পৃষ্ঠে আসবে, আসার পরে যে শক্তি থাকবে সেটাতে দৌড় মারে। তো আমার এখানে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন হয় কেউ কেউ, কেউ কেউ কম গতিশক্তি সম্পন্ন হয়, কেউ কোনো ইলেকট্রন এটি যাবে দৌড়ায়, এটি চলে যাচ্ছে একদম ইলেকট্রনিক ত্রলি সর্বোচ্চ গতিশক্তি নিয়ে ওখানে চলে যাচ্ছে, এটি চলে যাচ্ছে। কেউ কেউ এটি থেকে এটি চলে আসে, কেউ কেউ এর থেকে ওটি চলে যাচ্ছে, কেউ কেউ এটি বসে আছে উৎপন্ন হয়, ইত্যাদি ঘটনা ঘটে এখানে। কিন্তু একটা গ্রুপ যে কিনা এখান থেকে একেবারে ওই মাথায় চলে যায়, কারা সারা, তারা হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো। তাই এখান থেকে ইলেকট্রন পয়দা হয়, যদি ওটি যায় এখানে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়, ওখানে ইলেকট্রনের আধিক্য হয়, ওই ইলেকট্রন এর মধ্যে দিয়ে ওটি যায়। হ্যাঁ হ্যাঁ, আর তখন এখানে কারেন্ট শো করে, এর মধ্যে কারেন্ট যাচ্ছে, কি হচ্ছে যাচ্ছে, কত কারেন্ট, I সমান 2 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে এর মধ্যে কারেন্ট যাচ্ছে, কি হচ্ছে যাচ্ছে। এই কথা শুনো, কিছু লিখতে যাবা না, খালি গল্পের মতো শুনবা। এই কারেন্ট যাচ্ছে কাদের দ্বারা, যায় এটি আলগা হয়ে বসে আছে তাক দিয়ে, নাকি যায় ওটি যায় বসে আছে তাক দিয়ে, অর্থাৎ ওটিতে গতিশক্তি শেষ, ফুরতে বসে আছে, না আমার আর গতিশক্তি নাই, এই ফুর গতিশক্তি নাই, এই ফুর এটি যায় বসে আছে, এই যে কে কুড়ি যায় বসে আছে, ইয়ে মাথায় যায় বসে আছে, দেখো আমার তার শক্তি নাই বাবা, তরিকা কেমন ডাল লাগে। স্মার্ট বোর্ড কিনা লাগবে, এটি আর এটা বসে আছে, এটি আর এটা বসে আছে ওটি, এরা যেহেতু যেতে পারতেছে না, আমি দেখতে পাবো মনোযোগ কিছুক্ষণ পর এটা 2 অ্যাম্পিয়ার নাই, টিঙ্কু জিয়ারে I সমান হয়ে গেছে 1 অ্যাম্পিয়ার, সর্বোচ্চ বেস্ট ক্লাস। এরপরে কোনো ফটন তড়িৎক্রিয়ার কোনো ক্লাসই হতে পারে না, চ্যালেঞ্জ একদম সুপার ডুপার চ্যালেঞ্জ। তাহলে আমার কাছে ধরে নিয়ে আসো, সর্বোচ্চ বেস্ট ক্লাস মানতে হবে। I কত 1 অ্যাম্পিয়ার, কে কম যাচ্ছে, কে শুরুতে 2 গেল এখন থেকে 1, তার কারণ এই ইলেকট্রনগুলো এখানে জাম সৃষ্টি করছে, কারণ এটি থেকে যখন সর্বোচ্চ গতি শক্তি সম্পন্ন একটা ইলেকট্রন বার হয়ে যায় তোর সাথে ধাক্কা খাবি, কারণ ওই তো পৌঁছাতে পারবি না, তাহলে এর মধ্যে কেমন হবি, কেমনে হবি, কেমনে হবি, ও কিছুক্ষণ পর যাই দিকে ও মা 0.5 অ্যাম্পিয়ার, মানে জ্যামে জামান্বিত প্রচুর জ্যাম, এটি যত জ্যাম লাগবে তত ইলেকট্রন দিতে যেতে পারবি না তো। এখন কথা আছে, আবার শুরুতে ফিরে যাবো, আবার শুরুতে। আমি যখন এখানে ফোটন দিচ্ছিলাম কি দিয়ে, লাল দিয়ে, কোন লাল, মিট লাল, মিট লাল, এমন অবস্থায় আমি যখন মিট লাল আলোর ফোটন দিচ্ছিলাম তখন এদিকে কারেন্ট যাচ্ছিল কত অ্যাম্পিয়ার, 2। আমি তৎক্ষণাৎ যদি মিট লাল না দিয়ে আমি যদি তৎক্ষণাৎ যদি উজ্জ্বল লাল দিতাম তাহলে কি হতো স্যার, তাহলে এখানে ফোটন আলগা হতো বেশি, সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন পেতাম বেশি, তাহলে এই পাশে এই পাতের মধ্যে ইলেকট্রন আসতো বেশি, ঘাড়রাত করে অনেক বেশি ঘাড়রাত হতো, অনেক বেশি ইলেকট্রন আসতো, তো কারেন্টের পরিমাণ বাড়তো। কেন বাড়তো স্যার, কারণ কাই মানে কি I ইকুয়াল কিউ বাই টি, কিউ মানে এর ই বাই টি। আরে ভাই ইলেকট্রনের সংখ্যা যত বেশি তত প্রবাহিত কারেন্টের পরিমাণ তত বেশি, কিউ একক সময়ে কোনো প্রসেসের ক্ষেত্রের মধ্যে যে চার্জ যায় তাকে কারেন্ট বলে, তো চার্জের পরিমাণ বেশি, কেন বেশি, কারণ আমি উজ্জ্বল লাল মিট লালের থেকে আমি উজ্জ্বল লাল পেয়েছি, তাহলে ফোটন আলগা হচ্ছে বেশি, ইলেকট্রন আলগা হচ্ছে বেশি, কারণ ফোটন পড়ছে বেশি, তো আলগা বেশি হলে এখানে গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন আসছে বেশি, তখন এখানে 2 অ্যাম্পিয়ার কত দেখা যাবে, 4 অ্যাম্পিয়ার। বুঝেছ, আমি আবারও মিটে চলে গেলাম, মিট দিলে কি হচ্ছে, শুরুতে ধাবাস করে লাগতেছে, এর সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন ওই প্লেটে যাচ্ছে,
এখানে ইলেকট্রনের আধিক্য হচ্ছে, এখানে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে। এই ঘাটতি সৃষ্টি করার জন্য যেহেতু তার দিয়ে কানেকশন করা আছে, কি দিয়ে, তার দিয়ে যেহেতু কানেক্টেড করা আছে, ইলেকট্রনগুলো উঠে আসবে। আবার ইলেকট্রন হচ্ছে উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে, এটার মধ্যে কারেন্ট যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে একটু পর পর কারেন্ট দেখা যাচ্ছে ধীরে ধীরে ডাউন কমে যাচ্ছে। কে? কারণ এখানে ইলেকট্রনের জ্যাম সৃষ্টি হচ্ছে। আমি এই জ্যাম ছাড়াতে চাই, এ তো এখন তার ভাঙিনি। আমি এই জ্যাম ছাড়াতে চাই। জ্যাম ছাড়ানোর উদ্দেশ্যে আমি এখানে লাগাবো ব্যাটারি। কি ব্যাটারি সেল কোষ। চলো, এবং সেই ব্যাটারি লাগাবো পরিবর্তনশীল ব্যাটারি। এক পাশে দেখবি টিঙ্কু জিয়া, আর এক পাশে দেখবি রে। এই টিঙ্কু জিয়া মাইনাস, ওই রে হলো প্লাস। আর এটা আমি লিখেই দেবো পরিবর্তনশীল ব্যাটারি। মানে কি স্যার? ব্যাটারি ভোল্টেজ আপ ডাউন করা যায়, বাড়ানো যায়, কমান যায়, এই করা যায়, সেই করা যায়। পরিবর্তনশীল ব্যাটারি। আমার ব্যাটারি না লাগানো অবস্থায় কারেন্ট করতে যাচ্ছিল, আরে ভাই 2 অ্যাম্পিয়ার। তারপরে একটু পরে দেখি কত 1, তারপরে দেখি কত 0.5। পরে আমি ডিটেলস আলোচনা করে দেখি, এখানে ডিটেলস খুঁজে দেখি কেন কারেন্ট কমিচ্ছে, কে যায় দেখি হায় হায় মশার মতো করে এটি গিজ গিজ করছে ইলেকট্রন। এতে ইলেকট্রন বার হলে তার আটকে দিচ্ছে। এখানকার ইলেকট্রনগুলো যায় বাইরে যাচ্ছে, এ আমরা এটি দাঁড়িয়ে আসি না, কোন দিকে তো ওড়াস? কারণ ইলেকট্রনের কি করে? বিকর্ষণ করে। তাহলে তো বিপদ, এই বিপদ থেকে উদ্ধার পাওয়া লাগবে। তাহলে কি করার? এখানে আমি মাত্র 10টি ভোল্ট দিছি, তার মানে এখানে মাইনাস দিছি, তার মানে মাইনাস। আর এটা কি হলো? প্লাস। এতে কি হচ্ছে দেখো, চমৎকার ঘটনা ঘটে গেছে অলরেডি। কি ঘটে গেছে? এই জ্যামের মধ্যে থাকা ইলেকট্রনগুলোকে এই, আরে ভাই, এই ইলেকট্রন ওই ইলেকট্রনকে, এই ইলেকট্রনগুলো এর থেকে ব্যাটারি থেকে আসা ইলেকট্রনগুলো ওই ইলেকট্রনকে বিকর্ষণ করছে। আর ওরা কি করছে? আকর্ষণ। এ মানলো খিচ, আর ই করলো টান। তাহলে ই কয় যা, মুই কয় আয়। ইলেকট্রনদের সুবিধা আছে। এর ফলে ভর ভর করে যাচ্ছে। ও মা, যাইয়া দেখি আয়ের মান হয়ে গেছে 6 অ্যাম্পিয়ার। প্রবাহিত আয়নের পরিমাণ বাড়ে গেছে, নাম্বার অফ ইলেকট্রন বাড়ে গেছে। 6 তো কবি, ও মা 6 থেকে আমার বাড়ে গেছে লো। হয়তো সেই তো এটা আমি দিচ্ছি 15 ভোল্ট। কত ভোল্ট? 15 ভোল্ট। অমনি দেখি ওরে শালা 8 অ্যাম্পিয়ার। কয় অ্যাম্পিয়ার? 8 অ্যাম্পিয়ার। ও 15 ভোল্টের এক কোষে একটু পরে দেখিচ্ছি, ও মাই গড, কি হচ্ছে ঘটনা? ও মাই গড, ধীরে ধীরে কমিচ্ছে। আমি 10 ভোল্ট রাখছি, এখানে কত ভোল্ট ছিল ভাই? কত অ্যাম্পিয়ার ছিল ভাই? 6। একটু পরে দেখি না 10 ভোল্ট আমার আছে, 6 তো আর যায় না। কত হয়? 6 তো আর যাচ্ছে না। প্রথমের দিকে যাচ্ছিল 10 ভোল্টের এক কোষে, কত যাচ্ছিল? 6। আমি যদি 15 দিতাম তাহলে যায় 8। কিন্তু আমি যতই ভোল্টেজ বাড়াতে থাকি দেখেন 15 ভোল্টেজ এক কোষে কত দেখো, আয়ের পরিমাণ কত? 8 অ্যাম্পিয়ার। আমি যখন 20 ভোল্টেজ দিচ্ছি তখন কত হলো? আয়ের সমান কত? ওই 8 অ্যাম্পিয়ার। এভাবে বুঝাই। বাড়িচ্ছে না কে? বলো বাড়িচ্ছে না কে? 8 অ্যাম্পিয়ার যায় ফিক্সড আছে কে? হ্যাঁ, জ্যামের মধ্যে আর কোনো ইলেকট্রন নাই। কার মধ্যে? জ্যামের মধ্যে। সমস্ত ইলেকট্রনকে বাইর করে নিছে, নিয়ে যাই আলগা হচ্ছে, যাই মাঝখানে পড়ছে। স্যার তাহলে তো 2 হওয়ার কথা, কেমনে 2 হবে? 2 হচ্ছিল কোনটা দিয়ে? যারা সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন তাদের দিয়া। আর 8 হচ্ছে কোনটা দিয়া? যারা আলগা হয়ে বসে আছে তাকেও করছে যা নেগেটিভ চার্জ তো। আর ওই করছে হাই, ই করছে যা, ওই করছে কাদের? যাই আলগা আছে, যাই ওটি আছে বসে, তাও চাই যা যা, যা। তাহলে এটি এই সমস্ত এই ফোটনগুলো থেকে আসা শক্তি দিয়ে এখানে যে ইলেকট্রন আলগা হচ্ছে সবাই ওদিকে দৌড়াচ্ছে। সে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন গুলাও, আবার যারা আলগা হচ্ছে তারাও। তাহলে তার এগেনস্টে আমার কতটি কারেন্ট যাচ্ছে? 8 অ্যাম্পিয়ার। আমি আরো ভোল্টেজ বাড়াই, ওই 8ই পাই। তাহলে 8 হচ্ছে স্যাচুরেট কারেন্ট।
এই কারেন্টের নাম, এখানে যে কারেন্টগুলো দেখতেছিলে এই কারেন্টের নাম ফটো কারেন্ট। কি কারেন্ট? ফটো কারেন্ট। জানো তানো কারেন্ট না, ফটো কারেন্ট। আর এই যে ইলেকট্রনগুলো দৌড়াচ্ছে ওই এদের নামটার নাম আছে জানো, ফটো ইলেকট্রন। এইভাবে যে ইলেকট্রনগুলো পয়দা করা হয়, ওই যে ফোটন দিয়ে যে ইলেকট্রন পয়দা করা হয় তার নাম ফটো ইলেকট্রন। ফটো ইলেকট্রনকে প্রবাহিত করিয়ে যে কারেন্ট পাওয়া যায়, কি বলে স্যার রে, ঘুমেতে বুঝতে পারিনি রে, ফটো ইলেকট্রনগুলো দিয়ে যে কারেন্ট তৈরি করা হয় তার নাম ফটো কারেন্ট। এখানে যতই ভোল্টেজ বাড়াও আর কারেন্টের পরিমাণ বাড়বে না। কতটি কারেন্ট হয়েছে? ওই 8। বাড়লে হচ্ছে না কে স্যার? কারণ যারা আলগা হচ্ছে প্লাস যারা মাঝখানে আছে, যারা সর্বোচ্চ গতিশক্তি সবাই উপরে দৌড়াচ্ছে, আর কে দৌড়াবি? এখন তুমি বলো, কে ছেলে পেলে তুমি বলো, বল। এখানে কারেন্টের পরিমাণ 8 না, আমি আরো বাড়াতে চাই, কি পদক্ষেপ নেব? ব্যাটারি ভোল্টেজ বাড়াবো? বাড়ালে কাম হবি? তোমাকে তো দেখালাম ব্যাটারি ভোল্টেজ বাড়াইতে দেখালানি, 8 এ 8 থাকে, তাহলে কি পদক্ষেপ নিতে হবে? সবাই বলো কি করলাম? উজ্জ্বল আলো, মানে আলোর তীব্রতা বাড়াতে। আলোর তীব্রতা বাড়াই দেবো, ফোটন এসে বেশি পড়বি, এখান থেকে ইলেকট্রন আলগা হবি বেশি, তাহলে বেশি কারেন্ট ইলেকট্রন যাবি, তাহলে কারেন্টের পরিমাণ কি হবি? বাড়বি। মানে কথা থেকে গেল। বলো তো এরে, এই কারেন্ট যাচ্ছিল কোন আলোর রেসপেক্টে? মিট, হ্যাঁ মিট। যদি আমি এখানে মিট নীল আলো দিই তাহলে কি ঘটবে? বলো, মিট নীল আলো দিলে কি ঘটবে? বলো কি ঘটবে? বলতে পারো না? পারলে না? মিট লাল আলো দিয়ে আমি কত অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি? 8 অ্যাম্পিয়ার। ভোল্টেজ আমি 20 রাখলেও তা 15 রাখলেও তাই, 15 রাখলেও পাই 8, 20 রাখলেও 8, মানে ভোল্টেজ বাড়ায় কোনো কাম হচ্ছে না। তাহলে মিট লাল আলোর পরিবর্তে আমি দিলাম মিট নীল আলো। আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি, মিট লাল আলো থেকে যে কটা ফোটন আসতেছে, মিট নীল আলো থেকে একই ফোটন আসতেছে, তাতে কি হবে? বল। অ্যান্সার হচ্ছে কিছুই হবে না। এনে ইলেকট্রনের গতিশক্তি সর্বোচ্চ গতিশক্তি বাড়ায় লাভ আছে? লাভ আছে? কারেন্টের পরিমাণ কি থাকবে? প্রায় সেম। কারণ আগেও যে কটা আলগা হচ্ছিল এখনো সে কটাই আলগা হবে, তবে কিছু কারেন্ট বাড়ে। কেমনি? যারা সরসর করে এই স্তরের কিছু ইলেকট্রন গুলো দিয়ে আমার কিছু কারেন্ট বাড়বে না তা না, বাড়বে। তবে এটা প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর, এটা তৃতীয় স্তর, এটা চতুর্থ স্তর, পাইছে কোনো কারণ। এবার শ্বাস লাল আলো দিলে এটা আটকে যায়, কারণ শক্তি শেষ। এবার নীল ফলাসি, তাহলে তো আরো কিছুক্ষণ ধরে কবি শর্ট, এটা এসে দেখা আরো 2 ইলেকট্রিক ভোল্ট আছে, এর মধ্যে চলে গেছে, আর তখনই তো সে টানে নিবি। তা কিছু কারেন্ট বাড়বি, তবে খুব বেশি উল্লেখযোগ্য আরে নয়। তাহলে বলা যাবে না যেখানে কিছুই ঘটবে না, কিছুটা কারেন্ট বাড়বে, তবে খুব উল্লেখযোগ্য হারে বাড়বে তা কিন্তু না। উল্লেখযোগ্য হারে কারেন্ট বাড়াতে চাইলে আমাকে আলোর তীব্রতা বাড়াতে হবে। আলোর তীব্রতা বাড়ালে ফোটনের পরিমাণ কি হবে? বাড়বে। ফোটনের পরিমাণ বাড়লে এখানে ইলেকট্রন আলগা বেশি হবে, তাতে কারেন্টের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়বে। আমি কি তোমাদের বুঝাতে পারছি? ঘটনা, থিম। ওকে স্যার, এবার কাহিনী শোনো। বিজ্ঞানী আইনস্টাইন উনি এই সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের জন্য সংজ্ঞা দিয়েছেন। কি বলছে উনি এটা বলছে, সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন কে ম্যাক্স, সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন তুমি তখনই পাবা যে ইলেকট্রনগুলো এনার্জি নেবে, ফোটন নেবে, ফোটনের শক্তি নেবে, নেবে, কিছু শক্তি আলগা হওয়ার কাজে ব্যয় করবে, আর বাদ বাকি শক্তি দিয়ে সে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন হবে। বুঝেনি স্যার? আলগা করতে কত যায়?
সর্বোচ্চ কত দিছে আমি তাকে, তাহলে এটা 2 ওই কাজে খরচ হয়েছে, বাদ ব্যয় কত আছে রে? আর কোনো কাজে ব্যয় করবেন না, এর সাথে সংঘর্ষ হবে, সেটা লস, হ্যাভি লস, এত লস করা যাবে না। তাহলে কি হলো, সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন তুমি তখনই পাবা যখন যে ইলেকট্রনগুলো, এটা মানে আলগাকৃত, কার্য অপেক্ষক, আলগাকৃত শক্তি, জাস্ট ইলেকট্রন ফোটন নিয়ে কিছু শক্তি আলগা হওয়ার কাজে ব্যয় করবে, বাদ বাকি শক্তি গতিশক্তির কাজে খরচ করবে, তারাই হবে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন। কেউ কেউ এটাকে এভাবে ব্যাখ্যা করবে, কিন্তু এভাবে ব্যাখ্যা করা যাবে না। দেখো তো ভুলগুলো বুঝতে পারো কিনা। আমি ইলেকট্রনকে শক্তি দিলে, কি দিয়ে? ফোটন দিয়ে। সেই শক্তি ইলেকট্রন নেবে, ফোটন দিয়ে শক্তি দিছি, সেই শক্তি ইলেকট্রন নেবে, নিয়ে একটা অংশ দিয়ে আলগা হবে, বাদ বাকি দিয়ে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন হবে। সমীকরণ কিন্তু দূরেইছে। সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন তারাই হবে যারা ফোটন থেকে শক্তি নিয়ে তার কিছু অংশ দিয়ে আলগা হবে, তারাই কেবলমাত্র, কোনো সংঘর্ষে লিপ্ত হবে না, তারাই কেবলমাত্র সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন হবে। তাহলে এই যে কার জন্য এই সমীকরণটা দেওয়া হয়েছে? সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের জন্য সমীকরণ দেওয়া হয়েছে, সবার জন্য নয়। এটাও লেখা যাবে না যে ইলেকট্রনকে শক্তি দিলে সেই শক্তি ইলেকট্রন নিয়ে কিছু শক্তি দিয়ে আলগা হবে, বাদ বাকি শক্তিতে গতিশক্তি প্রাপ্ত হবে, কিন্তু এর মধ্যে কিছু আছে তো সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন হয়, তাহলে তাদের জন্য তো এখানে হলো না। তাহলে মূল কথা হচ্ছে কি, আমার এইভাবে, খবরদার সমীকরণ ম্যাচিং হলেও এইভাবে সমীকরণকে লেখা যাবে না, আমার সমীকরণ লিখতে হবে এটা। যেহেতু লেখা যাবে না, তাই আমি এইভাবে লিখে কাটাও দিয়ে রাখবো, ই কে ম্যাক্স প্লাস ডাব্লিউ নট কাটা। এটা লিখতে হবে, এটা লেখা লাগবে। গেল গেল, চলো ই কে ম্যাক্স, এটা ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে এটার জন্য কি রাখবো? হাফ ইন্টু ইলেকট্রনের ভর ইন্টু ইলেকট্রনের ম্যাক্সিমাম ভেলোসিটি, তারপরে স্কোয়ার সমান সমান এইচ নিউ মাইনাস, এটা কি রে? আলগাকৃত শক্তি। কি কৃত শক্তি? আলগাকৃত শক্তি। আলগাকৃত শক্তিকে লিখুন এইচ নিউ নট। এর নাম কার্য অপেক্ষক। কি নাম? কার্য আরে শোনা, কার্য আপেক্ষক, আপেক্ষক, এটা হচ্ছে কার্য আপেক্ষক, বুঝা গেল? আপেক্ষক, জিতুক্ষক, কার্য আপেক্ষক। এখানে আলগাকৃত শক্তি কত? এইচ নিউ নট। সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো ফেললে ইলেকট্রনগুলো শুধুমাত্র আলগা হয়, ওই কম্পাঙ্কের নাম হচ্ছে সূচন কম্পাঙ্ক, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে হোয়াট ইজ দিস? সূচন কম্পাঙ্ক। সংজ্ঞা কি? সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো ফেললে, আমি সূচন কম্পাঙ্ক দেখতে চাই, তাহলে আমাকে সর্বনিম্ন একটা কম্পাঙ্কের আলো ফেলতে হবে। সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো ফেললে ইলেকট্রন কেবলমাত্র নিউক্লিয়াস থেকে তার বন্ধন ছিন্ন করে, হ্যাঁ, ইলেকট্রন কেবলমাত্র নিউক্লিয়াস থেকে তার বন্ধন ছিন্ন করে, তার নাম হচ্ছে সূচন কম্পাঙ্ক। এটাকে ভাঙলে কি পাওয়া যায়? এইচ সি বাই ল্যামডা নট। এটার নাম, আরে আজকের কালি যে ডিস্টার্ব করছে, এটার নাম সূচন তরঙ্গ দৈর্ঘ্য, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য। কাকে বলে স্যার বলেন তো দেখি একটু? এই ছেলে আগে শোনো না, আমি যেগুলো লিখে দেবো না, সময় নেই। সূচন তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে স্যার? বলো, সূচন কম্পাঙ্ক কাকে বলে? সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো ফেললে
ইলেকট্রন কেবলমাত্র নিউক্লিয়াস থেকে বন্ধন ছিন্ন করে, আলগা হয়, ওই কম্পাঙ্কের ওই কম্পাঙ্কের নাম কি? সূচক কম্পাঙ্ক। তাহলে এটা কি সর্বনিম্ন নয়, ওটা শোনার জন্য ওয়েট করেছিলাম, কারণ এর সাথে এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, ওটা শোনার জন্য ওয়েট করেছিলাম। ওটা একবার ভুল করো, মাথায় একটু বসে যাক, ও ভুল হচ্ছিল রে, তাহলে বিষয়টা একটু দুই দিন হলেও একটু বেশি মনে থাকবি, আমি কয় দিলে তো মনে থাকবি না। তাহলে সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে ইলেকট্রন কেবলমাত্র নিউক্লিয়াস থেকে তার বন্ধন ছিন্ন করে বা নিউক্লিয়াস থেকে মুক্ত হয়, ওই তরঙ্গ দৈর্ঘ্যকে বলা হয় কি? সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এটার পাত কে ভাই, জিনিসটা এত সোজা। এই পাতে পজিটিভ চার্জ, এই পাতে নেগেটিভ চার্জ, এই পজিটিভ নেগেটিভ মধ্যে আছে একটা বিভব পার্থক্য ডেল ভি। পজিটিভ এবং নেগেটিভের মধ্যে একটা বিভব পার্থক্য ডেল ভি আছে, বা বিভব পার্থক্যের পরিমাণ দেখতে চাই, তাহলে কি করবেন? এর থেকে প্লাস কিউ পরিমাণ চার্জ এখানে নেব, নিয়ে যে পরিমাণ কাজ হয় তার নাম হচ্ছে ডাব্লিউ এক্সটার্নাল। প্লাস কিউ চার্জ এক পাত থেকে অন্য পাতে মিলে কেড়ে কৃত কাজ ডাব্লিউ এক্সটার্নাল হলে একক ধনাত্মক চার্জ এক পাত থেকে আরেক পাতে নিতে কৃত কাজ কত হয়? ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইডেড বাই কিউ। অতএব ডেল ভি, এভাবে ডেল ভি নির্ণয় করতে হয়, ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইডেড বাই কিউ। তাহলে ডাব্লিউ এক্সটার্নাল মানে কত? কিউ ইন্টু ডেল ভি। আবার এটা কি রে? পাত। এটা কি রে? পাত। এটা ব্যাটারির সাথে কানেক্ট কর্ম, এটাও ব্যাটারির সাথে কানেক্ট কর্ম। এটা কি দিলেন রে? এটি ফোটন দেব, ই সমান এইচ নিউ দেব, এটি প্লাস দেব, এটি মাইনাস দেব। দিছি রে বল, আর এটি কি দিছি রে? এমন কি হবে? ভাবতো ভাবে আর কি আর হবে? যদি এগুলো না দিতেন তাহলে কি হতো স্যার? এগুলো না দিলে সাপোজ ধর একটা ইলেকট্রন কেবলমাত্র এখানে ছিল, সে ইলেকট্রন চটকে কোথায় যেত? এখানে যেত। এখানে সে কত ইলেকট্রিক ভোল্ট শক্তি পাইছে? 10 ইলেকট্রিক ভোল্ট শক্তি পাইছে ফোটন। এই ফোটন থেকে কত শক্তি পাইছে? তাহলে এর থেকে ইলেকট্রন আসলো, আসে আমার এলে দেওয়া নাই, কোনো কিছু দেয়নি, আসলো ইলেকট্রনের এখানে 2 ইলেকট্রিক ভোল্ট দিয়ে আলগা হলো, আছে কত? 8 ইলেকট্রিক ভোল্ট। এখান থেকে এখানে আছে রাখছে 4 ইলেকট্রিক ভোল্ট, আর ওর মধ্যে আছে কতটি বাবা? 2 আর 4 খরচ হয়ে গেল, 10 পাইছিল, 4 আরো কিন্তু আছে। তাহলে এটি যে লাগছে আওয়াজ হচ্ছে না একটা, নাম কি তার? টক্কাস হচ্ছে না আওয়াজ? টক্কাস আওয়াজ হচ্ছে না? তাহলে সর্বোচ্চ গতি শক্তি সম্পন্ন, আর সেটি তো বাড়ি খাচ্ছে নাকি? আমি যদি এটি একটা উল্টো ভোল্টেজ দেই, এটি প্লাস দেব আর এটি মাইনাস দেব, তখন কি হবে স্যার? ইনকে হবি স্যার, 2 দিয়ে আলগা হবি, হওয়ার পরে ওই আবার ধরবি, আর ই প্লাস ওই ইলেকট্রন মাইনাস অকটানে ধরবি। কি করবি? টানে ধরলে কিছু ওইদিকে টানে ধরছে, বল দিছে, উল্টা দিকে কাজ হবি, কাজ কিন্তু উল্টা দিকে হবি। তাহলে টানে ধরার পর কট্টিতে টানেছে 2 ইলেকট্রিক ভোল্টে খরচ করে ফেলছে, তাহলে এটি 2 দিয়ে টানে ধরছে, তাহলে 4 দিয়ে আসছিল। তাহলে বলো তো দেখি, এটি থেকে আসছিল 4 দিয়ে, তাহলে আসতে লাগিচ্ছে কত? 6, কারণ টানে ধরে আছে। তাহলে এটা এসে টক্কাস অবস্থা কি কম হবে? কত দেওয়া হবে? 2 ইলেকট্রিক ভোল্টে। তুমি এই ভোল্টেজটা কত দিয়ে কাহিনী করছিল? উল্টা করে ভোল্টেজ কত দিয়েছিল? 10।
এবার একটু 15 দাও তো। 15 ভোল্ট দিলে দেখা যাচ্ছে ও মা আলগা ঠিক আছে 2 দিয়ে, আর দে আসার কথা, আর দে কোনো মতে এখানে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে কোনো মতে। কত দিয়ে? আর দিয়ে কোনো মতে এখানে আছে কে টানে ধরছিল আছে। এখানে আসার পর পর বেগ কত আছে, এখানে কোনোভাবে হালকা টাচ করে বসে আছে, যাওয়ার পারছে না, কেউ যাওয়ার পারছে না। আর উনি ইলেকট্রনিক করছে বিকর্ষণ, রিসিভ তো করছে না। তাহলে কোনো মতে যে এরা কে মানে এই যে ইলেকট্রনকে, তার মানে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনকে আমি যে থামায় দিচ্ছি, থামায় দিতে আমার একটা কাজ হয়েছে না? কাজ হয়েছে না? সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন এখান থেকে এখানে গেলে কয়টি কাজ হয় স্যার? 8টি কাজ হয়। ডাব্লিউ এক্সটার্নাল সমান সমান কিউ ইন্টু ডেল ভি, এই পরিমাণ কাজ হয়। কাহিনী শোনো, এখানে যে ভোল্টেজের অ্যাক্রসে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন কেবলমাত্র এখান থেকে এখানে যায়, উল্টা যে ভোল্টেজের অ্যাক্রসে, উল্টা যে ভোল্টেজের অ্যাক্রসে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন এখান থেকে কেবল এখানে যায়, ওই গতিশক্তিকে বলা হয়, সরি ওই বিভবকে বলা হয় নিবৃত্তি বিভব। কি বিভব? নিবৃত্তি বিভব। তাহলে এখানে নিবৃত্তি বিভব কত? 15 ভোল্ট। গতিশক্তি এখানে ছিল, এখান থেকে এখানে গতিশক্তি কত হয়ে গেছে? 0। তাহলে এর মধ্যে এখান থেকে এখানে যাতে কাজ করতে হয় ভাই, এখান থেকে চার্জ ওখানে যেতে, এই যে এখান থেকে চার্জ এখানে যেতে কাজ করতে হয়, ডাব্লিউ এক্সটার্নাল কিউ ইনটু ভি। এই কাজটাকে কি করা হয়েছে? কৃত কাজ গতিশক্তি রূপান্তরের সমান কাজ করতে উপবাদ্যতে পড়ছো না? কৃত কাজ কার সমান? আরে ভাই কৃত কাজ গতিশক্তি পরিবর্তন কৃত কাজের সমান পড়ছো না তুমি? তাহলে আপনি কি কভার চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি এখানে হবে, খেয়াল করো, এখানে নিবৃত্তি ব্যবধান কত হবে? ডাব্লিউ এক্সটার্নাল, এটা এক্সটার্নাল তো এখন হবে না, ডাব্লিউ ব্যাটারি, ডাব্লিউ ব্যাটারি সমান সমান ডেল কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম সমান সমান ই ইন্টু ভি নট, সরি ভি ভি নট কি স্যার? নিবৃত্তি বিভব। এটা কি ছিল? কিউ ইন্টু ভি। কিউ জাত কি লাগবো? ই, আর ভি জাত কি লাগবো? ভি নট জাত কি লাগবো? ওই যে এই ভোল্টেজের নাম হচ্ছে ভি নট, ওই ভি নটের মান নাম কি? নিবৃত্তি বিভব। তাহলে এখানে আমি কি রাখবো বলো? এখানে আমি এটার পরিবর্তে আমি রাখবো ই ভি নট সমান সমান এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা নট। এটার যে কোনো সমীকরণ তোমাকে বসাতে হতে পারে। তুমি এর সাথে এটা 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 একটা সমীকরণ বানানো যেতে পারে, এটা এটা আবার এটা নিয়ে একটা সমীকরণ বানানো যেতে পারে। এই টার্মগুলো যে কোনো জায়গায় যে কোনটা, এই জাত এটা বুঝতে পারে, এটা জাত এটা বুঝতে পারে, বুঝতে আসছো? এখান থেকে অসংখ্য পরিমাণ কি করা লাগতে পারে? ম্যাথ করা লাগতে পারে।